হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের ইংলিশের ক্লাস 10 ইংলিশের আমরা লেসন স্টার্ট করব। তোমাদের দুটো বই রয়েছে। তা প্রথম যে বইটা রয়েছে অর্থাৎ ফার্স্ট ফ্লাইটে তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 এর একটা স্টোরি আছে, দুটো তোমাদের পোয়েম আছে। ঠিক আছে, যে প্রথম যে স্টোরিটা আছে সেটা আছে এ লেটার টু গড রিটেন বাই জিএল টুয়েন্টিস, এবং এর সাথে এবং এর পরের ইউনিটে অর্থাৎ চ্যাপ্টার 1 এরই যে দুটো তোমাদের পোয়েম আছে সেটা হচ্ছে ডাস্ট অফ স্নো এবং ফায়ার অ্যান্ড আইস রিটেন বাই রবার্ট ফ্রস্ট। তো আজকে আমরা ডিসকাস করব লাইন বাই লাইন এ লেটার টু এ গড, অর্থাৎ রিটেন বাই কে জিএল ফ্লুয়েন্টিস। জিএল ফ্লুয়েন্টিস তোমাদের প্রথমে কবি সম্পর্কে বলে দিই। এই জিএল ফ্লুয়েন্টিস এর পুরো নাম হচ্ছে গ্রিগোরিও লোপেজ ফ্লুয়েন্টিস। ইনি একজন মেক্সিকান রাইটার এবং হি ওয়াজ নোন ফর দ্য মেক্সিকান রেভলিউশন অলসো। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রত্যেকটাই যে স্টোরি তোমরা পড়বে তা কি সম্পর্কে পড়বে তার আগে কিছু একটা দেওয়া থাকে, অর্থাৎ বিফোর রিড। এখানে হেডিংটা দেখো তোমাদের, এ লেটার টু গড, তাই না? এখানে একটা অদ্ভুত একটা জিনিস না, যে লেটার তো আমরা অনেক রকমের অনেক ধরনের লেটার হয়, বিভিন্ন জনকে লেটার, অফিসিয়াল লেটার হয়, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বিভিন্ন বন্ধু বান্ধবকে লেটার লেখা হয়, তার একটা পার্টিকুলার একটা ঠিকানা থাকে। কিন্তু গডের ঠিকানা কোথায়? গডের কি কোনো ফিক্স কোনো পার্টিকুলার ঠিকানা আছে বা অ্যাড্রেস রয়েছে আমাদের জানা আছে? কিন্তু এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই যে গডের কি ঠিকানা। সুতরাং এ লেটার টু এ গড, এখানে যে তোমাদের যে মেন ক্যারেক্টার যে রয়েছে অর্থাৎ মেন প্রোটাগনিস্ট যেটা হচ্ছে লেঞ্চো, অ্যাকচুয়ালি সে ছিল একজন ফার্মার। তোমাদের এই গোটা স্টোরিটাই যে লেঞ্চোকে নিয়ে কিন্তু তোমাদের রিভলভ করবে। ঠিক আছে, এবং এখানে একজনেরই যে ক্যারেক্টার গুলো রয়েছে একজনেরই নাম মেনশন করা রয়েছে, লেঞ্চো এবং তার ওয়াইফ এবং তার দুই ছেলে এবং যে পোস্টমাস্টার এবং পোস্ট অফিসের যে এমপ্লয়িজ, কিন্তু কারোর কোনো নাম মেনশন করা নেই। একমাত্র শুধু যে ফার্মার লেঞ্চোরই নাম দেওয়া আছে এখানে। তোমাদেরকে মনে রাখতে হবে এর নাম কি, লেঞ্চো। এবার এই লেঞ্চো হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মার। ঠিক আছে, কিন্তু আমাদের যে মেন ক্যারেক্টার যে লেঞ্চো, তার হি হ্যাজ দ্য ডিপ ফেথ ইন গড। ঠিক আছে, ভগবানের প্রতি সে এতই বিশ্বস্ত যে এমন একটা কিছু ঘটনা ঘটবে যে সেই ঘটনা হেল্পের জন্য কিন্তু ভগবানকে কি করবে, চিঠি লিখবে, যে ভগবান যাতে কি করে আমাদের গড কি করবে, তাকে সেই হেল্প সংকট থেকে বাঁচানোর জন্য গডকে প্রেয়ার করবে, প্রেয়ার লেটার রিকোয়েস্ট করবে পয়সার জন্য। তো কি আছে আমরা ওভার দ্য স্টোরি সেটা আমরা কিন্তু লাইন বাই লাইন জানবো। এখানে দেখো কি বলেছে, দে সেড ফেথ ক্যান মুভ দ্য মাউন্টেন, অর্থাৎ অর্থাৎ লোকেরা কি বলে, যে তোমার যদি বিশ্বাস থাকে তাহলে তুমি কিন্তু তোমার বিশ্বাসের দ্বারা তুমি মাউন্টেন অর্থাৎ পর্বতকেও হেলাতে পারো, তাই না? এখানে ঠিক সেই রকমই একটা ডিপ ফেথ কার আছে, লেঞ্চোর আছে। কার প্রতি? গডের প্রতি। কি হবে যখন হেলস্টর্মে তার সমস্ত ফসল যখন তার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, তখন সে যখন ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড সে যখন দাঁড়িয়ে থাকবে, সে নিজেকে প্রচন্ড অসহায় ফিল করবে। তখন সে দেখবে যে তার কাছে না কোনো খাবার পয়সা রয়েছে এবং তার 1 বছর ধরে তার ফ্যামিলিকে মেনটেন করার মতো তার কোনো সামর্থ্য নেই। তখন সে কি করবে, গডের কথা মনে করবে। ঠিক আছে, কারণ সে জানে যে গডের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে, সুতরাং আমাকে এই অবস্থা থেকে একমাত্র বাঁচাতে পারে অনলি ওয়ান অ্যান্ড অনলি গড। ঠিক আছে, সেই জন্য এটাই গডের প্রতি সে প্রচন্ড তার বিশ্বাস, এবং সেই বিশ্বাস থেকে গডের হেল্পের জন্য সে গডকে চিঠি লিখবে। সেই জন্য এখানে আমাদের দেওয়া আছে এ লেটার টু গড। সেই জন্য কি বলছে, দে সেড ফেথ ক্যান মুভ মাউন্টেন বাট হোয়াট শুড পুট আওয়ার ফেথ ইন, কিন্তু সেই বিশ্বাসটা আমরা কার উপর বিশ্বাসটা করব। ঠিক আছে, এখানে বলেছে এটা একটা অনেক বড় একটা কথা, বলেছে বিশ্বাসে তুমি তোমার পর্বতটাও হেলাতে পারো, কিন্তু তুমি কার উপর বেসিস করে সেই বিশ্বাসটা ফেথ কার উপরে করবে। ঠিক আছে, দেখো দিস ইজ দ্য কোয়েশ্চেন, এটাই হচ্ছে কোয়েশ্চেন যে কার উপরে বিশ্বাস করব। এবং দিস স্টোরি
ডেলিকেটলি প্রসেস, এবং সেই এই বিশ্বাসের ওপর বেস করেই কিন্তু আমাদের স্টোরিটা কিন্তু খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে এগিয়ে চলবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে বলেছি কি লেঞ্চো ইজ এ ফার্মার, তাহলে জানতে পারলাম কি লেঞ্চো হচ্ছে একজন ফার্মার হু রাইটস এ লেটার টু গড, যে কি করেছে গডকে সে চিঠি লিখেছে। কেন? হোয়েন, কি জন্য লিখেছে? হোয়েন হিজ ক্রপস আর রুইন, যখন তার সমস্ত ক্রপ সেটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় হেভি রেনফল উইথ হেলস্টর্ম। ঠিক আছে, হেলস্টোন এসে আজকি নষ্ট যেহেতু হয়ে যায় সেজন্য কি করছে, এবং আস্কিং ফর এ 100 পেসোস। 100 পেসোস মানে কি? পেসোস মানে হচ্ছে একটা ইউনিট, যেমন আমরা পয়সা বলি। ঠিক আছে, যেমন ডলার, পাউন্ড, সেরকম এই ল্যাটিন আমেরিকার একটা হচ্ছে ইউনিট হচ্ছে পেসোস। ঠিক আছে, পেসো। ডাস লেঞ্চো, লেঞ্চোস লেটার রিচ দ্য গড, অর্থাৎ এটাই একটা বড় কোয়েশ্চেন যে লেঞ্চোর যে হেল্পের জন্য লেটার তো লিখলো গডকে, কিন্তু সেই গডের যে লেঞ্চোর লেটারটা কি গডের কাছে পৌঁছাবে এট দ্য এন্ড? এটা একটা কোয়েশ্চেন। আর এখানে হচ্ছে ডাজ গড সেন্ড হিম দ্য মানি, এবং যে সে লেঞ্চো আস্কিং ফর হেল্প, আস্কিং মানি ফর হেল্প, কিন্তু সেই হেল্প কি গড কি লেঞ্চোর কাছে পৌঁছাবে এট দ্য এন্ড? এই জিনিসটাকে আমরা থ্রু আউট দ্য স্টোরি, ওভার দ্য স্টোরি আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা কিন্তু দেখবো। তাহলে এবার আমরা দেখিনি যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মাধ্যমে কি রয়েছে এই স্টোরির মধ্যে। চলো আমরা এবার তাহলে দেখে নিই লেটার টু গড, এ লেটার টু গড রিটেন বাই জে.এল. ফ্লুয়েন্টিস। ঠিক আছে, এবার আমরা এর লাইন বাই লাইন এর এক্সপ্লেনেশন আমরা দেখব কি রয়েছে। দেখো কি বলছে, দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি দ্যাট অন দ্য ক্রিস্ট অফ এ লো হিল। ক্রিস্ট মানে কি বলছে? ক্রিস্ট মানে হচ্ছে তোমাদের এখানে দেওয়াই আছে, দেখো বলছে টপ অফ এ হিল, অর্থাৎ কোনো একটা যে সাপোজ যে এরকম একটা হিল, খুব স্মল, বড় নয়, স্মল হিল, তার মধ্যে কিন্তু এটা একটা ছোট্ট একটা বাড়ি। এটা এই যে সিচুয়েশনটা, এটা বলছে ক্রিস্ট। ঠিক আছে, অর্থাৎ বাড়িটা কত, এন্টায়ার যে ভ্যালির মধ্যে তার বাড়িটা একমাত্র এখানেই, একদম টপে। ফ্রম দিস হাইট ওয়ান কুড সি দ্য রিভার অ্যান্ড দ্য field of ripe corn dotted with the flowers that always promise a good harvest। অর্থাৎ এই যে এখানে যে ফিল্ডটা রয়েছে এর মানে সারাউন্ডিং এই হিল পার্শ্ববর্তী এলাকার যে ফিল্ড রয়েছে, যে সেই ফিল্ডে কি হয়, একটা গুড হারভেস্ট হয়, অর্থাৎ এখানে শস্য ভালো হয়, প্রত্যেক বছর এখানে কিন্তু শস্যে ভালো হয়, এবং ফ্লাওয়ারটাও অলওয়েজ প্রমিস করে কি গুড মানে হারভেস্ট। দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ দ্য ডাউনপোর অর অ্যাট লিস্ট এ সাওয়ার। অর্থাৎ শুধুমাত্র কিন্তু গুড হারভেস্ট তো হয়ই, তার সাথে সাথে কি দরকার, এখানে শুধু একটা জিনিসই, অনলি থিং একটা জিনিসই দরকার, দ্যাট ইজ ডাউনপোর, অর্থাৎ বৃষ্টির দরকার, একটা শাওয়ার। শাওয়ার মানে হালকা বৃষ্টি। থ্রু আউট দ্য মর্নিং লেঞ্চো হু, সারা মানে থ্রু আউট দ্য মর্নিং মানে সারা সকাল ধরে লেঞ্চো কী করছে, হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি মানে খুব ক্লোজলি, যে তার ফিল্ডটাকে ক্লোজলি সে ভালোভাবে তার ফিল্ডের সাথে পরিচিত, সে জানে যে তার ফিল্ডের ভালো মানে ক্রপের জন্য কি কি মানে ক্রাইটেরিয়া দরকার। had done nothing else but see the sky towards the নর্থ ইস্ট। ঠিক আছে, তার যে ফিল্ডটাকে সে ভালো করে জানে, সেখানে সে কিন্তু কিছু করেনি, শুধু কি করেছে, শুধু আকাশের দিকে, নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বর দিকে, আকাশের দিকে সে চেয়েছিল। নাও কি বলছে, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওমেন, অর্থাৎ তার ওমেন মানে এখানে তার স্ত্রীকে বলছে, যেহেতু আকাশের দিকে তাকিয়ে সে রিয়েলাইজ করতে পারছে যে এবার বৃষ্টি হবে, সেই জন্য তার স্ত্রীকে বলছে এবার আমরা মনে করছি যে ভালো একটু বৃষ্টি পাবো। দ্য ওম্যান হু ওয়াজ প্রিপেয়ারিং সাফার মানে হচ্ছে ডিনার, যে ডিনার তৈরি করছিল, রিপ্লাইড, সে উত্তর দিল ইয়েস গড উইলিং, হ্যাঁ ভগবানের ইচ্ছা। দ্য ওল্ডার বয়েজ ওয়ার ওয়াকিং ইন দ্য ফিল্ড, যে বড় ছেলেটা, তার লেঞ্চোর বড় ছেলে, সে কোথায় কাজ করছিল, ফিল্ডে। হোয়াইল দ্য স্মলার ওয়ান, যে ছোট্ট ছেলেটা কি করছিল, ওয়ার প্লেয়িং নিয়ার দ্য হাউস
মানে বাড়ির কাছে খেলা করছিল। আনটিল দ্য ওমেন কল টু দেম অল, যতক্ষণ না পর্যন্ত সেই ছোটো ছেলে ততক্ষণ খেলা করছে যতক্ষণ না পর্যন্ত তাদের যে ওমেন মানে হচ্ছে তার লেঞ্চুর ওয়াইফ, তাদের মা, ছেলে দুটোর মা কি করলো, ডাকলো, যে কি বলছে, যে কাম ফর ডিনার, অর্থাৎ রাতের খাবারের জন্য এসো। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল, ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, এটা যে মানে তখন তারা খাবার খাচ্ছিল তখন কি হলো, জাস্ট অ্যাজ লেঞ্চো হ্যাড কিছু প্রেডিক্টেড, যে খাবার কাটছিল ইন দ্যাট টাইম, সেখানে লেঞ্চু কী করলো, প্রেডিক্ট করা মানে হচ্ছে ভবিষ্যবাণী করা, অর্থাৎ আমরা বলতে পারি ফোরটোল। কী করলো, কি ভবিষ্যবাণী করলো, বিগ ড্রপস অফ রেন বিগ্যান টু ফল, অর্থাৎ বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগলো। ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ দ্য ক্লাউডস কুড বি সিন অ্যাপ্রোচিং, অর্থাৎ নর্থ ইস্টে কী হচ্ছে, যে হিউজ মাউন্টেন রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে মানে মেঘ কী হচ্ছে, যে অ্যাপ্রোচিং, তার মেঘের ঘন ঘটা এগিয়ে আসছে, অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ, হাওয়াটাও কিন্তু বেশ মানে তাজা, অ্যান্ড সুইট, মৃদু। দ্য ম্যান ওয়েন্ট আউট ফর দ্য ম্যান ওয়েন্ট আউট ফর নো আদার রিজন, মানে যে বৃষ্টি পড়া দেখে অর্থাৎ দ্য ম্যান অর্থাৎ লেঞ্চু বেরিয়ে গেল অন্য কোনো কারণে, মানে আদার রিজন, অন্য কারণে, দেন টু হ্যাভ দ্য প্লেজার অফ ফিলিং, এই প্লেজার অর্থাৎ এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার যে একটা আনন্দ, সেই আনন্দটাকে উপভোগ করার জন্য, অফ দ্য রেন অন হিজ বডি, তার শরীরে। অ্যান্ড হোয়েন হি রিটার্ন হি এক্সক্লেম, যখন সে মানে বৃষ্টির মজা নিয়ে, অর্থাৎ তার শরীরে যে বৃষ্টি ফোঁটা পড়তে ঝিঝিঝিঝিঝির যে বৃষ্টি পড়ছিল সেগুলো তার দেখে মানে রিল্যাক্সড হয়ে সেখান থেকে যখন রিটার্ন করলো তখন সি এক্সক্লেম, কি বলছে, দিজ আর দিজ আর্নড দিস আর্নড রেন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, এগুলো যে আকাশ থেকে যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে এগুলো কিন্তু বৃষ্টির ফোঁটা নয়, কি, দে আর দ্য নিউ কয়েন্স, এরা হচ্ছে নতুন কয়েন। দ্য বিগ ড্রপস আর 10 সেন্ট, বড় ড্রপ, এটা একটা ইম্পর্টেন্ট কথা, দ্য বিগ ড্রপস অ্যান্ড 10 সেন্ট প্রাইস, অ্যান্ড দ্য লিটিল ড্রপস আর ফাইভস, অর্থাৎ এখানে যে বৃষ্টির কথা বলা হয়েছে, বৃষ্টির ফোঁটাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, এই বৃষ্টির ফোঁটাগুলো কি বলা হয়েছে, এখানে বৃষ্টির ফোঁটা নয়, এগুলো হচ্ছে যেন আকাশ থেকে মানে বড় বড় ফোঁটাগুলো কি 10 সেন্ট, অর্থাৎ 100 সেন্টে $1 হয়, বড় বড় 10 সেন্টের কয়েন, এবং ছোট বৃষ্টির ফোঁটাগুলো হচ্ছে 5 সেন্টের কয়েন। কারণ কি, এই বৃষ্টি হবে, এই বৃষ্টির জন্যই তো তার যে হারভেস্ট, সেটা গুড হারভেস্ট হবে, তার ভালো ফসলটা ভালো হবে, সেখান থেকে সে ইনকাম উপার্জন করতে পারবে, সেই জন্য এর কাছে শুধু এই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু একটা, এটা শুধু জাস্ট বৃষ্টির ফোঁটা নেই, এগুলো হচ্ছে মনে হচ্ছে যেন কয়েন পড়ছে আকাশ থেকে। With a satisfied expression, he regarded that field of ripe corn with its flower draped in the curtain of the rain. Draped কথাটা মানে কি, দেখো, উইথ স্যাটিসফাইড এক্সপ্রেশন, সে একদম মানে স্যাটিসফাইড এক্সপ্রেশন তার মানে ভাবভঙ্গি নিয়ে, সে জানালো দ্য ফিলকে, এবং দ্য রাইপ কর্নফিলকে যে মানে বললো উইথ ফ্লাওয়ার্স, এবং তার সাথে সাথে ফুলেদেরও, এবং কি করলো, যে ড্রাফট ইন এ কার্টেন, ড্রাফট মানে হচ্ছে একদম মানে জড়ানো, এখানে দেওয়া হচ্ছে দেখো কভার, অর্থাৎ আমরা যে শাড়ি পরি, শাড়ি পরলে যেমন গায়ের ওপরে শাড়িটাকে যেমন জড়িয়ে নেওয়া হয় আঁচলটা, ঠিক সেরকম, যেমন উইথ ক্লোথ, অর্থাৎ কাপড়ে ঢাকা, ড্রাফট ইন এ কার্টেন অফ রেন, অর্থাৎ বৃষ্টি পড়লে চারিদিকে যে এই সারাউন্ডিং রিজিয়নে যদি এরকম বৃষ্টি হয়, বৃষ্টি পড়লে একটা সাদা একটা কীরকম একটা টাইপের একটা মানে চারিদিকে সারাউন্ডিং হয়ে যায় ধোঁয়াটে, সে এই যে জিনিসটাকে এটাকেই বলছে ড্রাফট, ঠিক আছে, কার্টেন। বাট ইয়েস সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগান টু ব্লো, এতক্ষণ পর্যন্ত সবই ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, সাডেনলি এ স্ট্রং উইন্ড বিগান টু ব্লো, মানে জোরে জোরে এবং হাওয়া বইতে লাগলো। অ্যালং উইথ দ্য রেন ভেরি লার্জ হেলস্টোন বিগেন টু ফল, এই বৃষ্টির সাথে সাথে বড় বড় কি করলো, যে পাথর, শিলাবৃষ্টি হতে লাগলো। দিস ট্রুলি ডিড রিজেম্বল এ নিউ সিলভার কয়েন, এগুলোকে ট্রুলি এবার রিজেম্বল মানে রিজেম্বল করা মানে কি, মানে মানে সাদৃশ্য, এগুলো এই মানে হেলস্টর্মগুলোকে কার সাথে, এগুলো সিলভার কয়েনের সাথে কিন্তু এর সাথে কম্পেয়ার করা হলো। দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলফ টু দ্য রেন, অর্থাৎ যখন ছোটো ছোটো বৃষ্টির
অর্থাৎ যখন বরফ পড়ে দেখো তখন কি হয়, নিজেকে ঘরের মধ্যে আর নিজেকে আটকে রাখা যায় না, তখন ওই বৃষ্টির বরফগুলোকে নেওয়ার জন্য কি হয়, ছেলেমেয়েরা থেকে ঘর থেকে বেরিয়ে যায়, বৃষ্টিতে ভিজতে লাগে। সেই জন্য কী হচ্ছে যে দ্য বয়েজ এক্সপোজিং দেমসেলফ টু দ্য নিজেদেরকে বৃষ্টির ইন দ্য রেন, কোথায় রেনে, অ্যান্ড র্যান আউট টু কালেক্ট, এবং দৌড়াদৌড়ি করতে লাগলো কিসের জন্য, কালেক্ট দ্য ফ্রোজেন পার্ল মানে হচ্ছে যে এই যে ছোটো ছোটো এই যে রিজিয়নে যে এই যে ছোটো ছোটো বরফগুলো পড়ছে, এগুলো দেখতে অনেকটা বরফের শিলাগুলোকে দেখতে মনে হয় একদম মুক্তের মতো। ঠিক আছে, সেই ফ্রোজেন পার্ল সেইগুলো কালেক্ট করার জন্য শিশুরা কী করলো, সেখান থেকে তারা ঘর থেকে তারা বেরিয়ে এলো। এবার তারপরে দেখো তারপর কি বলছে, ইটস এ রিয়েলি গেটিং ব্যাড নাও। এবার কিন্তু ইনিশিয়ালি প্রথম যে বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টির সাথে সাথে হেল স্টর্ম হয়েছিল, ইনিশিয়ালি সেটা ঠিক ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে সিচুয়েশন আরও ব্যাড হয়ে যাচ্ছে। কারণ বৃষ্টির সাথে যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু সেই শিলাবৃষ্টির আঘাতে শস্য সব নষ্ট হয়ে যায়, তোমরা ভালো করেই জানো। এক্সক্লেম দ্য ম্যান, ঠিক আছে, আই হোপ ইট পাসেস কুইকলি। সে বলছে আমি মানে আশা করি এটা, এই যে হেল স্টর্ম হচ্ছে অর্থাৎ হেল বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, কেটে যাবে। ইট ডিডন্ট পাস কুইকলি, কিন্তু এটা কিন্তু তাড়াতাড়ি গেল না। ফর অ্যান আওয়ার দ্য হেল রেইনড অন দ্য হাউস, দ্য গার্ডেন, দ্য হিল সাইড, দ্য কর্নফিল্ড, অন দ্য হোল ভ্যালি। অর্থাৎ 1 ঘন্টা ধরে কোথায় এই হেল স্টর্ম হলো, অর্থাৎ গার্ডেনে হলো, তার হিল সাইডে হলো, এবং কর্নফিল্ডে তার যে সর্ষে কর্নফিল্ড সেখানে হলো, এবং তার সাথে সাথে সমগ্র ভ্যালিতেই কিন্তু একদম শিলাবৃষ্টিতে পরিপূর্ণ হয়ে গেল। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট, অবশেষে যখন বৃষ্টি থামলো তখন ফিল্ড দেখতে কেমন লাগছিল, সাদা, একদম সাদা হয়ে গিয়েছিল। অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, যেটা মনে হচ্ছে এটা ফিল্ডের চারিদিকে কী পড়ে রয়েছে, চারিদিকে শুধু বড় পাথর পড়ে রয়েছে, অর্থাৎ ছোটো ছোটো বরফের খণ্ড পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে এটা বরফের কালার কেমন হয়, সাদা হয়। সেজন্য আবার লবণও কি সাদা, সেজন্য এগুলোকে দেখতে মনে হচ্ছে কি যে ফিল্ড অফ সল্ট, একদম সল্টের ভূমি হয়ে গেছে। নট এ লিফ রিমেন, একটা পাতাও কিন্তু অবশিষ্ট নেই অন দ্য ট্রিজ। দ্য কর্ন ওয়াজ টোটালি ডিস্ট্রয়েড, অর্থাৎ কর্ন যে ভুট্টা যে লাগিয়েছিল সেগুলো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ সব কি হয়েছে, ডিস্ট্রয় হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার ওয়ের গন ফ্রম দ্য প্লান্টস, মানে ফুলগুলোও কিন্তু প্ল্যান্ট থেকে চলে গেছে। লেঞ্চো সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, অর্থাৎ এই ঘটনাটা দেখে লেঞ্চো কিন্তু খুব দুঃখ পেল, কারণ সে কষ্ট করে সে জমি তা চাষ করেছে, এবং সে চাষ করেছে বলে সে গুড রেজাল্ট সে এক্সপেক্ট করছে। ঠিক আছে, তোমরা যদি যেমন পড়াশুনো করছো গুড রেজাল্ট এক্সপেক্ট করো, কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয়ে যেত খারাপ তো লাগবেই। তো সেরকম এই ফার্মার সেও কিন্তু গুড হারভেস্ট, আমরা প্রথমেই দেখলাম যে লেঞ্চো ওয়াজ এক্সপেক্টিং গুড হারভেস্ট when the storm had passed. He stood in the middle of the field and said to his son, ঠিক আছে, যখন অর্থাৎ যখন বৃষ্টি যখন চলে গেল তখন সে কি করলো, সে ফিল্ডে এসে মিডিল অফ দ্য ফিল্ডে এসে তার ছেলেকে বলল, কি বলছে, দেখো কন্ডিশন দেখো, একটাও দেখতে পাচ্ছ গাছের, এই যে এই গাছটা কিছু পাতা রয়েছে, কিন্তু এই গাছের কোনো পাতা পর্যন্ত নেই, সমস্ত তার ফিল্ড কি হয়ে গেছে, একদম ডিস্ট্রয় হয়ে গেছে। কি বলছে, এ প্লাগ অফ লোকাস্ট মানে কি, লোকাস্ট মানে দেওয়া আছে দেখো, ইনসেক্ট হুইচ ফ্লাই বিগ সোয়াম্পস, অর্থাৎ গ্রুপে একটা, মানে যেটা আমরা গঙ্গা ফড়িং বলি, ঠিক আছে, অর্থাৎ হিন্দিতে বলে টিড্ডা। এ প্লাগ অফ লোকাস্ট হ্যাভ লেফট মোর দেন দিস, অর্থাৎ ইন দ্য মিডিল অফ দ্য মানে ফিল্ড এসে দাঁড়িয়ে লেঞ্চো কি বলছে, যে যখন এই লোকাস্ট যখন আক্রমণ করে শস্যের ওপর, মেনলি তোমার মানে নর্থ ওয়েস্টার্ন পার্টে, যেমন রাজস্থান, পাঞ্জাব এই সাইডে যখন আক্রমণ করে দলে দলে, তখন কিন্তু সমস্ত শস্য খেয়ে সব নষ্ট করে দেয়। কিন্তু এখানে লেঞ্চো কি বলছে, এখানে যে হেলস্টর্মটা হলো সেটা কিন্তু হেলস্টর্মটাই যে প্লাগ, অর্থাৎ লোকাস্টে যদি আক্রমণ করতো, সে কী করতো, কিছু পরিমাণ শস্য কিন্তু অবশিষ্ট থাকতো, কিন্তু হেলস্টর্মে কি হলো, সব নষ্ট হয়ে গেল। সেই জন্য কি বলছে, হ্যাভ লেফট মোর দেন দিস, দ্য হেল হ্যাজ লেফট নাথিং, অর্থাৎ এই যে শিলাবৃষ্টি কিছুই কিন্তু অবশিষ্ট রাখেনি, সব কিছু শেষ করে দিয়েছে। দিস ইয়ার উই উইল হ্যাভ টু নো কর্ন, এই বছর আমাদের কিন্তু আর কোনো ভুট্টা বা শস্য কোনো থাকবে না। দ্যাট মাইট ওয়াজ এ সরোফুল ওয়ান, যেটা অবশ্যই একটা বেদনাদায়ক ব্যাপার হবে। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, দেয়ার্স নো ওয়ান হু ক্যান হেল্প আস
উই উইল অল গো হাংরি ফর দিস ইয়ার। অর্থাৎ অবভিয়াসলি এই ঘটনার পরে সে কিন্তু লেঞ্চো প্রথমে খুব ফ্রাস্ট্রেট হয়ে পড়েছিল, কারণ সে তো একজন ফার্মার, সে তার কষ্ট করে পরিশ্রম করে চাষ করেছিল, কিন্তু তার ফসলটা সমস্তটাই বৃষ্টির এই হেলস্টর্মে নষ্ট হয়ে গেছে। সেই জন্য কী বলছে, আমার যে কষ্টটা, সেটা যে কাজটা করলাম সেটা নাথিং, তার কোনো ফলই আমি পেলাম না। কি হলো, আমাদের এবছর কি করতে হবে, আমাদের কোনো যেহেতু শস্য সব নষ্ট হয়ে গেছে, আমাদেরকে হাংরি থাকতে হবে, ক্ষুধার্ত থাকতে হবে এই বছর। এবার তারপরে দেখো কি বলছে, but in the hearts of all who lived in the solitary house in the middle of the valley there was a single hope, help from God। অর্থাৎ বাট দ্য হার্ট অর্থাৎ হৃদয় কি মানে মন কি বলছে, অফ অল হু লিভড ইন দ্য মানে যারা সবাই এই থাকতো, সলিটারি মানে হচ্ছে লোনলি, একা, অর্থাৎ অ্যালোন, হাউস অর্থাৎ ওই ভ্যালিতে একমাত্র তাদেরই একমাত্র বাড়ি ছিল, ঠিক আছে, মিডিল অফ দ্য ভ্যালিতে ছিল। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল হোপ, তারা তখন কি বলছে, একটাই মাত্র হোপ, কি হোপ টু, কার কাছ থেকে হেল্প করবে, গডের কাছ থেকে তারা এক্সপেক্ট করছে হোপ, আশা। ডোন্ট বি সো আপসেট ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস। আপসেট হয়ে পড়ো না, যদিও এটা দেখে মনে হচ্ছে সবটাই লস হয়ে গেছে, কিন্তু এতে আপসেট হয়ে পড়ার কিছু নেই। রিমেম্বার, মনে রাখবে, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, তারা কি বললো, কেউ কিন্তু মানে মারা যাবে না, খিদের জন্য কেউ মারা যাবে না, না খেতে পেয়ে কেউ মারা যাবে না। দ্যাটস হোয়াট দে সে, তারা দ্যাটস হোয়াট দে সে মানে এটাই কিন্তু তারা বলল, নো ওয়ান ডাইজ তারাও কেউ খিদেতে মারা যাবে না। অল থ্রু দ্য নাইট, সারা রাত ধরে লেঞ্চু থট, শুধু চিন্তা করেছিল, অনলি অফ হিজ হোপ, তার আশা, কোথা থেকে সে হেল্প পেতে পারে সেই আশা। হোপ মানে কি, সেই আশাটা, মানে হেল্পের আশা। দ্য হেল্প অফ গড, তখন কি তার মানে ভগবানের যে কাছ থেকে কীভাবে হেল্প পাবে। হুজ আইজ অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড, ঠিক আছে, অর্থাৎ তার যে মানে আইজ ওয়াজ অ্যাজ হি আইজ অ্যাজ হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড, এবং কী করেছে, সি হ্যাজ বিন ইনস্ট্রাক্ট মানে যে নির্দেশ দিয়েছে, সি এভরিথিং মানে কার জন্য বলছে, ভগবান, গড, এবং সে সমস্ত কিছু দেখেছে, ঠিক আছে, যে ইভেন হোয়াট ডিপ ইন ওয়ান্স কনসিয়েন্স, অর্থাৎ তার কনসিয়েন্স মানে হচ্ছে তার বিবেচনা, অর্থাৎ ঠিক ভালো মানে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই যে জিনিসটা যার বুদ্ধি যার মধ্যে রয়েছে, অর্থাৎ কনসিয়াস মানে কি বলছে, ইন অ্যান ইনার সেন্স রাইট অর রং, অর্থাৎ অন্তরাত্মা, যে ঠিক ভুল, যে মানে কোনো কাজ ঠিক করছি না ভুল করছি সেটা রিয়েলাইজেশন করার জন্য যে বিবেক, তাকে বলছে, অর্থাৎ কনসিয়াস মানে বিবেক বলতে পারা যায়। অর্থাৎ ভগবান তিনি কি বলতে চাইছেন, যে তার তো মানে তিনি সবই দেখছেন, মানে তার তো বিবেক বুদ্ধি আছে, সুতরাং আমরা কি করেছি না করেছি তিনি সবই দেখতে পাচ্ছেন, এবং সমস্ত কিছু তারই ইনস্ট্রাকশনে হচ্ছে। লেঞ্চো ওয়াজ অ্যান অক্স অফ ম্যান, অর্থাৎ অক্স মানে কি, অর্থাৎ অক্স কী করে, অক্স আমরা কী জন্য ইউজ করি, প্লোয়িংয়ের জন্য, তাহলে মাঠে সেরকম সেই মাঠের মতো একদম সেই অক্সের মতো সে মাঠে কাজ করেছে, ওয়ার্কিং লাইক অ্যান অ্যানিম্যাল, মানে পশুদের মতো রাত মাঠে খেটেছে ইন দ্য ফিল্ড, বাট স্টিল হি নিউ হাউ টু রাইট, কিন্তু তবু সে জানতো কীভাবে লিখতে হয়, মানে সে ওয়েল এডুকেটেড ছিল। দ্য ফলোয়িং সানডে মানে সেদিনের পরের নেক্সট যে সানডেটা আসবে, তার মানে যেদিন সে চিন্তা করছিল তার পরে যে সানডেটা আসবে, সেই সানডেতে অ্যাট ডে ব্রেক, যখন মানে দিন শুরু হলো, হি বিগেন টু রাইট এ লেটার হুইচ হি হিমসেলফ উড ক্যারি টু টাউন অ্যান্ড প্লেস দ্য ইন দ্য মেল, অর্থাৎ সেখানে কী করলো, সেখানে গিয়ে একটা মেল বক্স যেখানে থাকে, সেই মেল বক্সে একটা ভগবানকে একটা চিঠি লিখে কী করলো, সেখানে পাঠালো। ইট ওয়াজ নাথিং, এটা কিছুই ছিল না, লেস দ্যান দ্য লেটার টু গড, এটাই সে ভগবানকে চিঠি লিখলো, মানে গডের মানে উদ্দেশ্যে একটা চিঠি সে পাঠালো। গড কী লিখেছে, গড উই রাইট হি রোড, সে লিখেছিল, ইফ ইউ ডু নট হেল্প মি মাই ফ্যামিলি অ্যান্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। সে দেখো গডের প্রতি তার কতটা তার বিশ্বাস, দেখো সে জানে গড কিন্তু হেল্প করবেই, সেজন্য সে গডকে একদম ইনোসেন্ট মাইন্ডে সে বলছে, তুমি যদি আমাকে হেল্প না করো, ইউ ডিডন্ট হেল্প মি, তাহলে কী হবে, মাই ফ্যামিলি অ্যান্ড আমার ফ্যামিলি এবং আমি কি করব, এই বছর না খেতে পেয়ে মারা যাব। আই নিডেড
আমার দরকার কি 100 পেসোস, 100 মানে 100 কত দরকার তার 100 পেসোস। পেসোস মানে হচ্ছে আমরা যেমন পয়সা বলি, যেমন পয়সা ডলার, সেরকম পেসোস হচ্ছে ল্যাটিন আমেরিকার একটা ইউনিট টাকার। ইন অর্ডার টু শো মাই ফিল্ড, আবার কিসের জন্য 100 পেসোর কী জন্য দরকার, আমাকে শো অর্থাৎ নতুন করে আবার শোয়িং করতে হবে তার ফিল্ডে এগেন, অ্যান্ড টু লিভ আনটিল দ্য ক্রপ কাম, যতক্ষণ, এবং মানে খাবার জন্যও তো পয়সা চাই, ক্রপ কিনতে হবে, যতক্ষণ না নতুন ক্রপ গ্রো করছে। বিকজ দ্য হেলথ স্টর্ম ডট ডট ডট, এখানে ডট 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 কেন দিয়েছে, যে এখানে বলেছে যে কারণ হেলথ স্টর্ম তার ডিস্ট্রয়েড মানে হিজ এভরিথিং, ঠিক আছে, সেই জন্য আরও লিখে সেখানে ডট 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 দেওয়া আছে। I needed 100 pesos in order to show my field again and to live until crops comes because the health storm, অর্থাৎ যেটা বললাম, অর্থাৎ তার 100 পেসো কেন দেওয়া দরকার তার মানে সোয়িংয়ে, এবং বাদবাকি বছরটা যতক্ষণ না শস্য উৎপাদিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার জীবন ধারণের জন্য টাকাটা দরকার, ঠিক আছে, কারণ হেলথ স্টর্ম সমস্ত কিছু ডট 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 দিয়েছে, মানে সমস্ত কিছু তার নষ্ট করে দিয়েছে, ঠিক আছে। তারপর দেখো, হি রোট টু গড, অর্থাৎ আমরা যেমন চিঠি যেমন লিখি, ঠিক আছে, প্রথমে চিঠি লিখলে প্রথমে কী করি, প্রথমে যাকে যার নামে চিঠি লিখবো টু দিয়ে আরম্ভ করি, টু যার নাম XYZ সেরকম করে। তো এখানে কি বলছে, টু গড অন দ্য এনভালাপ, এনভালাপে লিখলো, পুট দ্য লেটার ইনসাইড দ্য ইনসাইড অ্যান্ড স্টিল, কী হচ্ছে এবং স্টিল ট্রাভেল, এবং সেই এনভালাপের মধ্যে সেই লেটারটা দিল, তখনও পর্যন্ত ট্রাভেল, এবং তখনও সে বিষণ্ণ চিন্তিত, ওয়েন টু টাউন, মানে টাউনে গেল। অ্যাট দ্য অ্যাট দ্য পোস্ট অফিস হি প্লেস এ স্ট্যাম্প, সেখানে এনভেলপের উপর সে কী করলো, একটা স্ট্যাম্প নিল, স্ট্যাম্প ছাড়া তো চিঠি যাবে না, সেজন্য স্ট্যাম্প নিল, অন দ্য লেটার অ্যান্ড ড্রপড ইট ইন্টু দ্য মেল বক্স, এবং সেটা দিল, মানে স্ট্যাম্পের এনভেলপের ওপর চিঠিটা দিয়ে সেখানে কোথায় মানে মানে স্ট্যাম্পটা দিয়ে মেল বক্সে দিয়ে দিল। ওয়ান অফ দ্য এমপ্লয়ি হু ওয়াজ পোস্টম্যান অ্যান্ড অলসো হেল্প অ্যাট দ্য পোস্ট অফিস, একজন এমপ্লয়ি যে একজন পোস্টম্যান ছিল এবং মানে মানে পোস্ট অফিসে হেল্প করতো, সে ওয়েন টু হিজ বস, সে লেটারটা পেয়ে তার বসের কাছে গেল এবং লাফিং কী হয়েছে, হার্টিলি, দারুণভাবে হাসতে লাগলো, কারণ হাসারই কথা, কারণ কেন হাসলো, অ্যান্ড শোড হিম, তাকে দেখালো দ্য লেটার টু গড, যে ভগবানের প্রতি একটা লেটার, নেভার নেভার ইন হিজ ক্যারিয়ার এ অ্যাজ এ পোস্টম্যান হ্যাড হি নিউ দ্যাট অ্যাড্রেস, ঠিক আছে, আমি এতদিন সে বলছি কি আমি এতদিন পোস্টমাস্টারের কাজ করছি, কিন্তু আমি এরকম টু গডের প্রতি, গডকে চিঠি লেখা, গডের অ্যাড্রেস কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি, এই ফার্স্ট টাইম আমি দেখছি। দ্য পোস্টমাস্টার দ্য পোস্টমাস্টার এ ফ্যাট, যে পোস্টমাস্টার ছিল, এ ফ্যাট অ্যামিয়েবল মানে হচ্ছে খুব জলি পার্সন, ফ্রেন্ডলি, সে পোস্টমাস্টার ছিল খুব মোটাসোটা, একদম খুব ফ্রেন্ডলি একজন ব্যক্তি, ব্যাট এমিয়েবল, ফ্যাট এমিয়েবল ফ্লো, অর্থাৎ খুব একদম ফ্রেন্ডলি মোটাসোটা একজন ব্যক্তি তার পোস্টমাস্টার ছিল। অলসো ব্রোক আউট লাফিং, সেও কিন্তু হেসে হেসে মানে হাসিতে ফেটে পড়লো। বাট অলমোস্ট ইমিডিয়েটলি, কিন্তু সঙ্গে সঙ্গে হি টার্ন সিরিয়াস, এবং সে সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে গেল, গম্ভীর হয়ে গেল, অ্যান্ড ট্যাপিং দ্য লেটার অন হিস ডেস্ক, তার লেটারটা নিয়ে মানে ডেস্কে ট্যাপ করতে করতে, এবং কমেন্টেড, এবং সে কমেন্ট করলো, হোয়াট এ ফেথ, হচ্ছে কী বিশ্বাস, আই উইশ আই হ্যাড দ্য ফেথ টু দ্য ম্যান, আমার মানে বলছে হোয়াট এ বিশ্বাস, কী বিশ্বাস, আমার আই উইশ, আমার ইচ্ছা, মানে সে বলছে আর কি, আমাদের যদি এরকম মানুষের ওপর এরকম বিশ্বাস থাকতো, হু রোড দ্য দিস লেটার, সে কিনা চিঠি লিখেছে, ঠিক আছে, যে এই চিঠিটা লিখেছে তার, এবং কী করছে, এবং স্টার্টিং আপ এ করসপন্ডেন্স উইথ দ্য গড, এবং তার এতটাই বিশ্বাস ভগবানের প্রতি, তার এতটাই মানে মানে ডিপ ফেথ, যে ভগবানের প্রতি সে করসপন্ডেন্স, অর্থাৎ চিঠি দেওয়া নেওয়া করতে লেগেছে, ঠিক আছে। করসপন্ডেন্স মানে কি, মানে করসপন্ডেন্স মানে কিছুই নয়, করসপন্ডেন্স মানে বাংলায় যদি বলা হয় করসপন্ডেন্স মানে হচ্ছে পত্রাচার, যদি ইংরাজিতে বলি করসপন্ডেন্স মানে আমরা বলতে পারো যে কমিউনিকেশন বাই এক্সচেঞ্জিং লেটার,
এক্সচেঞ্জিং লেটার সামওয়ান, অর্থাৎ কারোর সাথে লেটার পত্র বিনিময় করা হচ্ছে, করসপন্ডেন্স। তাহলে সে কি বলছে, সে প্রথমে অবাক হয়ে কি বললো, যে প্রথমে হাসছিল, তারপর অবাক হয়ে কি বললো, যে আমাদের যদি এরকম কোনো মানুষের প্রতি এরকম বিশ্বাস থাকতো এবং তার সেই মানুষের এতই বিশ্বাস ভগবানের প্রতি, যে ভগবানের সঙ্গে সে কী করছে, তার বিশ্বাস নিয়ে তার মানে চিঠি পর্যন্ত লিখছে, ঠিক আছে। সো ইন অর্ডার নট টু শেক দ্য রাইটার্স ফেথ ইন গড, সেই জন্য সে কী করছিল, তার যে ভগবানের প্রতি যে বিশ্বাস, লেঞ্চো যে বিশ্বাস, সেটাকে সে টলাতে চাইলো না। দ্য পোস্টমাস্টার কেম আপ উইথ অ্যান আইডিয়া, একটা আইডিয়ার সাথে এলো, অ্যান্সার দ্য লেটার, যে একটা লেটারটা অ্যান্সার দেবে। বাট হোয়েন হি ওপেন ইট, তখন সে যখন এটা খুললো, ইট ওয়াজ দ্য এভিডেন্ট, এটা পরিষ্কার ছিল, দ্যাট টু অ্যান্সার হি নিডেড সামথিং মোর দ্যান গুডউইল। শুধু অ্যান্সার দেওয়ার ইচ্ছা হলেই হবে না, শুধু তার যে অ্যান্সার দেওয়ার ইচ্ছা করলো, তার ভগবানের প্রতি তার বিশ্বাসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সে কী করলো, পোস্টমাস্টার ইনিশিয়ালি ঠিক করলো যে রিপ্লাই দেবে। কিন্তু যখন তার এই গুডউইলটাই শুধু তার মানে একমাত্র পথ নয়, শুধু গুডউইল দেখালেই হবে না, কি হবে, শুধু গুডউইল ইঙ্ক অ্যান্ড পেপার দিলেই হবে না, বাট হি স্টাক টু হিজ রেজুলিউশন, ঠিক আছে, যে হি আস্কড ফর মানি ফ্রম এমপ্লয়িজ। সেই জন্য কিন্তু তার রেজুলেট করার জন্য কি করলো, তার যে এমপ্লয়িজদের কাছে তাদের কাছ থেকে কী চাইলো, যে পয়সা চাইলো। হি হিমসেলফ গেভ পার্ট অফ হিজ স্যালারি, সে নিজেও কিছু তার মাইনের কিছু একটা অংশ দিল। অ্যান্ড সেভারাল ফ্রেন্ডস অফ হিজ ওয়ার অবলাইজ টু গিভ সামথিং ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, এবং বিভিন্ন যে মানে অর্থাৎ সেভারাল বন্ধু বান্ধবও তার অফিসের কী করলো, তারা দিল, এবং তারা ভাবলো এটা একটা চ্যারিটি কাজ, অর্থাৎ একটা জনকল্যাণমূলক, একটা সমাজসেবামূলক কাজ। ইট ওয়াজ ইম্পসিবল ফর হিম টু গেট টুগেদার দ্য 100 পেসোস, অর্থাৎ 100 পেসো একটা অনেক বড় একটা অ্যামাউন্ট, সেই জন্য কী ছিল, এটা 100 পেসোটা তার কাছে মানে পোস্টমাস্টারের কাছে অ্যারেঞ্জ করাটা ইম্পসিবল ছিল 100 পেসোটা। সেই জন্য কী করলো, সো হি এবল টু সেন্ড দ্য ফার্মার, সেই জন্য সে ফার্মারকে পাঠাতে পেরেছিল অনলি এ লিটিল মোর দ্যান হাফ, অর্থাৎ হাফের থেকে একটু বেশি, অর্থাৎ হাফ কত, যে 50 পেসো হচ্ছে হাফ, ঠিক আছে, তার থেকে একটু বেশি, ঠিক আছে, অর্থাৎ মোর দ্যান হাফ, অ্যান্ড উইথ এ লেটার কন্টেনিং অনলি এ সিঙ্গেল ওয়ার্ড অ্যাজ এ সিগনেচার অফ গড, এবং সেই লেটারে কী করলো, শুধু একটা গড বলে একটা সিগনেচার দিয়ে দিল। তারপরে দেখো কি হচ্ছে, গডের সিগনেচারটা কেন দিল, গডের সিগনেচারটা এই জন্য দিল যেন লেঞ্চো যে ভাবে, যে যখন চিঠিটা পাবে, তখন যেন ভাবে যে চিঠিটা কে দিয়েছে, গডই দিয়েছে। দ্য ফলোয়িং সানডে লেঞ্চো কেম এ বিট আর্লিয়ার দ্যান ইউজুয়াল আস্কস ইফ দেয়ার ওয়াজ এ লেটার ফর হিম, অর্থাৎ নেক্সট সানডেতে লেঞ্চো কিন্তু কখন এলে একটু আর্লিয়ার, তাড়াতাড়ি চলে এলো, এবং সে জিজ্ঞাসা করলো যে তার জন্য কোনো লেটার আছে কিনা। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড the letter to him, while the postmaster, experiencing the contentment of a man who has performed a good deed, looked on from his office, অর্থাৎ তখন কী করলো, যখন লেঞ্চো চিঠি জিজ্ঞাসা করলো তার জন্য কোনো লেটার এসছে নাকি, তখন পোস্টম্যান কী করলো, হিমসেলফ নিজে সেই লেটারটাকে দিল, এবং কী করছে, হোয়াইল দ্য পোস্টমাস্টার এক্সপিরিয়েন্সিং, সে নিজেকে এক্সপিরিয়েন্স করছে দ্য কন্টেন্টমেন্ট মানে কি স্যাটিসফ্যাকশন, মানে সন্তুষ্টি অফ এ ম্যান, ঠিক আছে, সেই মানুষের মানে কার স্যাটিসফ্যাকশন খুঁজছে, সে লেঞ্চো স্যাটিসফ্যাকশন দেখতে চাইছে, সে টাকাটা পেয়ে কী বলে, ওয়াজ পারফর্ম এ গড, মানে এবং এ ম্যান হু হ্যাজ পারফর্ম, সে দাঁড়িয়ে আছে একজন মানুষ যে পারফর্ম করেছে গুড ডিড, একটা ভালো কাজ, কারণ সে টাকাটা অ্যারেঞ্জ করে দিয়েছে। লুকড অন ফ্রম হিজ অফিস, সে তার অফিস থেকে দেখছে। লেঞ্চো শোড নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ অন দ্য সিইং দ্য মানি, দেখো, এবং তারা কী ভেবেছিল যে তার লেঞ্চো হয়তো টাকাটা পেয়ে কিন্তু সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু তারা মোটেই কিন্তু সন্তুষ্ট হয়নি। কি হলো, কারণ লেঞ্চোর তো একটা বিশ্বাস ছিল যে টাকাটা তো ভগবান দেবেই, গড তো তাকে সেন্ড করবি, সেই জন্য সে মানে একদম মানে নট দ্য স্লাইটেস্ট সারপ্রাইজ, একদম সারপ্রাইজ হয়নি অন সিইং দ্য মানি। উপরন্তু কী হলো,
সাচ ওয়াজ এ কনফিডেন্স, এতটাই দ্য কনফিডেন্স ছিল, বাস হি বিকেম অ্যাংরি, উপরন্তু সে রেগে গেল, হোয়েন হি কাউন্টেড দ্য মানি, যখন সে টাকাটা গুনলো। গড কুড নট হ্যাভ মেড এ মিস্টেক, নর কুড হি গেভ ডিনাইড লেঞ্চো হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড। সে বলল যে গড, এটা হতে পারে না যে গড কী করেছে, গুনতে ভুল করেছে, এবং এটাও হতে পারে না যে লেঞ্চু যেটা চেয়েছে সেটা সে ডিনাই করবে, সে দিতে বাধ্য, মানে অস্বীকার করবে। ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি লেঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো তো গেল, আক্স পরে পেপার অ্যান্ড ইঙ্ক, পেপার এবং ইঙ্ক চাইলো, অন দ্য পাবলিক রাইটিং টেবিল, অর্থাৎ পোস্ট অফিসে যে পাবলিক সাধারণ লেখার জন্য যেটা পাবলিক টেবিল থাকে একটা, সেখানে গেল, অ্যান্ড হি স্টার্টেড রাইট, এবং টু রাইট, সে লিখতে লাগলো, উইথ মাচ রিঙ্কলিং হিজ ব্রোজ, অর্থাৎ তার ব্রৌ মানে হচ্ছে ভুরু কুচকে লিখতে লাগলো, কজড বাই দ্য এফোর্ট হি হ্যাড টু মেক এক্সপ্রেস হিজ আইডিয়াস। ঠিক আছে, সে টু মেক তার আইডিয়া কী করছে, এক্সপ্রেস করছে। হোয়েন হি ফিনিশ, যখন সে চিঠিটা শেষ হলো, হি ওয়েন্ট টু দ্য উইন্ডো, সে উইন্ডোতে জানলার দিকে অর্থাৎ দোকানে গেল, টু বাই এ স্ট্যাম্প, কী জন্য গেল, স্ট্যাম্প কেনার জন্য, কারণ উইদাউট স্ট্যাম্প ছাড়া কী হবে না, মানে চিঠি যাবে না, রিজেক্ট হয়ে যাবে, সেজন্য যে একটা গিয়ে সে একটা প্রথমে গিয়ে লিখে এনভেলপের মধ্যে কী করলো, খামের মধ্যে কী করলো, এনভেলপের মধ্যে ভরে সে মানে উইন্ডোর কাছে গেল স্ট্যাম্প জন্য, এবং হুইচি লিকড, যেটা সে একটু জিভে করে লাগিয়ে কী করে নিল, দেন অ্যাফিক্সড, তারপরে সেই এখানে কী করলো, এখানে সেই চিঠির যে ইয়েটা স্ট্যাম্পটা সেটা কী করলো, অ্যাফিক্স করে দিল, অর্থাৎ চিপকে দিল। এ দেখো, দেখছো পোস্ট অফিসে গিয়ে তার এই যে হাতের এখানে কি আছে, স্ট্যাম্পটা লাগানো আছে, এখানে স্ট্যাম্পটা নিয়ে সে কিন্তু আবার এখানে কি করলো, দিয়ে দিল। আর এই যে দেখো পাবলিক টেবিল, রাইটিং টেবিল পাবলিকের জন্য পোস্ট অফিসে, আর এখানে উইন্ডোতে এসে জানলার কাছে এসে এখানে আবার সে রিটার্ন লেটার কিন্তু ভগবানকে দিচ্ছে। দ্য এনভেলপ উইথ দ্য ব্লো অফ ফিস্ট, অর্থাৎ ফিস্ট মানে হচ্ছে মানে মুঠো অর্থাৎ আঠা লাগিয়ে এরকম করে মুঠোতে করে এরকম করে ট্যাপ করে সেখানে চিঠিটাকে দিয়ে দিল। দ্য মোমেন্ট দ্য লেটার ফেল ইন্টু দ্য মেল বক্স, যেই মুহূর্তে লেটারটা মেল বক্সে পড়লো, দ্য পোস্টমাস্টার ওয়েন্ট টু ওপেন ইট, সেটা খোলার জন্য পোস্টমাস্টার গেল। ইট সেড, এখানে কি বলা আছে চিঠিতে, গড কি বলা আছে, ভগবান, অফ দ্য মানি দ্যাট আই আস্কড ফর, যে মানিটার জন্য আমি যেটা আপনাকে চেয়েছিলাম, অনলি 70 পেসোস, অর্থাৎ কত পয়সা ছিল, 70 পেসোস ছিল, রিচ মি, আমার কাছে পৌঁছেছে, সেন্ড মি দ্য রেস্ট, তাহলে তার ভগবানের প্রতি তার বিশ্বাস দেখো, ঠিক আছে, সে জানে যে ভগবান তাকে 100% মানে তার ইচ্ছা ফুলফিল করবি, এটাই হচ্ছে বিশ্বাস, ঠিক আছে, এটাই হচ্ছে লেঞ্চোর ভগবানের প্রতি বিশ্বাস। সেই জন্য কী বলছে, এখানে আমার 70 পেসোস আমার কাছে এসে পৌঁছেছে, কিন্তু বাদ বাকি রেস্ট, অর্থাৎ বাদ বাকি রেস্ট কত, আর 30 পেসোস, 100 পেসোস চেয়েছিল, এখনও 30 পেসোস আমার কাছে পাঠিয়ে দেওয়া হয়, যেন ভগবানকে বলছে, সিন্স আই নিডেড ইট ভেরি মাচ, আমার কিন্তু এটা খুবই দরকার, বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেল, কিন্তু আমাকে এই মেলের মাধ্যমে পাঠিও না, কেন, বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ, এই যে পোস্ট অফিসে যে সমস্ত কর্মচারীরা আছে, আর ব্রাঞ্চ অফ কুকস, অর্থাৎ সব বদমাইশ লোক, তারা আছে, তাদের ইন্টেনশন ভালো নয়, তারা মানে তারা কী করছে, তার এই যে সে হয়তো 100, সে ভগবানকে অস্বীকার করছে, সে হয়তো 100 পেসোই পাঠিয়েছিলেন, কিন্তু সে হয়তো লেঞ্চো ভাবছে যে এই 30 পেসোস এরা কী করেছে, এই এমপ্লয়িজরা পকেট মার করে নিয়েছে, সেজন্য কি বলছে, আমার মেলের মাধ্যমে পাঠানো দরকার নাই, কারণ পোস্ট অফিসে মানে এমপ্লয়িজরা আর এই বাঞ্চ অফ ক্রুকস দিয়ে লেটারের লাস্টে কি লিখছে, যে যেমন লেখে লেঞ্চো। দেখো, তাহলে আমরা কবিতাটা যখন, কবিতা নয়, স্টোরিটা আমরা লাইন বাই লাইন কি পড়ে কি বুঝলাম, যে লেঞ্চু হচ্ছে মেন ফার্মার, অর্থাৎ লেঞ্চু হচ্ছে প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ স্টোরির মেন ক্যারেক্টার, যে তার ফিলটা কিভাবে, যে হি ওয়াজ এক্সপেক্টিং দ্যাট, যে তার এই বছর কি হবে, যে গুড হারভেস্ট হবে, গুড হারভেস্টিং, হি ওয়াজ এক্সপেক্টিং ফর গুড হারভেস্টিং। তো কি হয়, তো হেলথ স্টর্ম সেটা সব নষ্ট করে দেয়, ঠিক আছে। সুতরাং আমরা লাইন বাই লাইন ওভার দ্য স্টোরি গোটাটাই আমরা কিন্তু লাইন বাই লাইন পড়ে আসলাম। এবার আমরা এক ঝলকের সামারিটা দেখে নেবো কি বলছে। দেখো কি বলছে, এ লেটার টু গড,
is a short story by G.L. Fuentes. G.L. Fuentes একটা শর্ট স্টোরি, ঠিক আছে। ইট রিভলভস অ্যারাউন্ড দ্য পোর ফার্মার। এই গোটা স্টোরিটা কি করছে, রিভলভস অর্থাৎ ঘুরছে অ্যারাউন্ড দ্য পোর ফার্মার। নেম, তার নাম কি, লেঞ্চো। অলরেডি আমরা বুকে পড়েছি যে তার নাম হচ্ছে লেঞ্চো। হু হ্যাজ গ্রেট ফেথ ইন গড, অর্থাৎ আমাদের যে মেন ক্যারেক্টার তার লেঞ্চোর কি আছে, হি হ্যাড ডিপ ফেথ ইন গড, ঠিক আছে। অর্থাৎ তার গডের প্রতি কি আছে, ডিপ গ্রেট ফেথ আছে। কার প্রতি, গডের প্রতি। হি এক্সপেক্টিং ফর এ রেন, কেন হি এক্সপেক্টিং ফর এ রেন, কারণ টু নারিশ হিজ ফিল্ড অফ কর্ন, কারণ তার যেহেতু তার কর্নটা কি হচ্ছে সবসময় বিউটিফুল মানে গুড হারভেস্ট দেয়, কিন্তু তার একটু দরকার ছিল একটা ডাউনপোর, ঠিক আছে, একটা মানে একটা শাওয়ার, বৃষ্টির একটা দরকার ছিল, তাহলে তার আরো কিন্তু যে যে ফসলটা সেটা আরো বেশি আর কি হারভেস্টিং হতো, তার ফায়দা বেশি হতো। সেই জন্য কি হচ্ছে, হি ইজ কনফিডেন্ট দ্যাট, সে নিশ্চিত ছিল যে দ্যাট হিজ হারভেস্ট গোয়িং টু ইয়েল্ড হিম হিউজ প্রফিট, যদি বৃষ্টিটা যদি হয় তাহলে কি হবে, তার একটু প্রফিট, হিউজ প্রফিট হবে এই বছর। বাট it's turned into hailstorm and destroying his entire crop field. দেখো প্রথমে যখন আমরা স্টোরিতে কি বললাম, যে স্টোরিতে বললাম যখন নর্থ ইস্টের যখন ক্লাউড যখন তার মাউন্টেনের পিছনে যখন আসলো, তখন সে জাস্ট বাইরে গেল তার বডিটাকে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে, তার মানে শরীরে যেন বৃষ্টির জল পড়ে, এবং সেই বৃষ্টির ফোঁটাগুলোকে সে প্রথমে কি করলো, যে মানে যে বিগ ড্রপ সেগুলোকে সে কম্পেয়ার করলো অ্যাজ এ 10 সেন্ট পয়েন্ট, তাই তো, এবং যে স্মল ড্রপ সেগুলোকে কম্পেয়ার করলো অ্যাজ এ মানে 5 সেন্ট মানে 5 সেন্ট কয়েনের সাথে, ঠিক আছে। সেখানে বৃষ্টির ফোঁটাকে সে কি করছিল, কম্পেয়ার করছিল কয়েন, যেন আকাশ থেকে কয়েন পড়ছে, কারণ কি সেই ডাউনপোর হলে তার হারভেস্টিং ভালো হবে, আর হারভেস্টিং ভালো হলে সেখান থেকে সে প্রফিট করবে, সেই জন্য, ঠিক আছে, যে হিউজ প্রফিট। যখন তার হেলস্টর্মে কনভার্ট হয়ে গেল, অল ডেস্ট্রয় হেলস্টর্ম, তারপর কি বলছে, দ্য ড্যামেজ, এই যে তার যে ক্ষতিটা হলো, বিকাম এ থ্রেট টু ফ্যামিলি অ্যান্ড সার্ভাইভাল, অর্থাৎ যে ক্ষতিটা হলো এর ফলে কি হলো, যখন অ্যাট দ্য এন্ড, যখন বৃষ্টি অন দ্য মানে ইন দ্য মিডিল অফ দ্য ফিল্ড যখন লেঞ্চো দাঁড়িয়ে ছিল, তখন কি ভাবছিল, যে তার তো সমস্ত কিছুটাই নষ্ট হয়ে গেল, তাই না। তাহলে এবার তাকে কঠিন হার্ডশিপের মধ্যে, হি হ্যাজ টু ফেস দ্য হার্ডশিপ, এবার তাকে স্ট্রাগল ফেস করতে হবে তার ফ্যামিলি বেয়ার করার জন্য, ঠিক আছে। এবং নেক্সট টাইমের জন্য যে সোয়িং এর জন্য যে পয়সাটা দরকার সেটাও তার কাছে আর নেই, সেই জন্য হি হ্যাড ডিপ ফেথ, বাট কিন্তু তার যেহেতু ডিপ ফেথ কার উপর ছিল, ইন অলমাইটি গড, সর্বশক্তিমান ভগবানের কাছে। হি ওয়েন্ট টু দ্য টাউন, সেই জন্য সেই রাতে সে কি করে, সে তার মানে নিজে চিন্তা করে যে গডই তো আমাকে হেল্প করবে, গড ছাড়া আমাকে কে হেল্প করতে পারে। সেই জন্য সেই সারা রাত্রি চিন্তা করার পর সকাল যখন হয় তখন সে কোথায় যায়, টাউনে যায়, এবং পোস্ট দ্য লেটার, গডকে লেটারটা দেয়, এবং দ্য লেটার অন বিং নোটিস বাই দ্য পোস্টম্যান, সে যখন প্রথমে যখন লেটারটা যে পোস্টম্যান দেখে, সে অ্যাকচুয়ালি পোস্টম্যানের কাজ করতে অ্যাকচুয়ালি, এবং পোস্ট অফিসেও সে কিন্তু হেল্প করতো। সে যখন প্রথমে লেটারটা দেখে সে হেসে ফেটে পড়ে, এবং সেই লেটারটা কোথায় নিয়ে আসে, তার যে বস অর্থাৎ পোস্ট মাস্টারের কাছে সেখানে নিয়ে আসে, এবং পোস্ট মাস্টারের কাছে নিয়ে আসার পরে ইনিশিয়ালি মানে ট্যাপিং অন দ্য টেবিলের উপর ট্যাপ করতে করতে সেও কিন্তু হাসিতে ফেটে পড়ে, এবং তারপরে সে রিয়েলাইজ করতে পারে পোস্ট মাস্টার কি ছিল, একজন সি ওয়াজ এ ফ্যাট অ্যামিয়েবল পার্সন, ঠিক আছে, খুব জলি পার্সন ছিল। তারপর সে রিয়েলাইজ করতে পারে যে এই ব্যক্তির ভগবানের প্রতি কতটা ফেথ আছে, ঠিক আছে। সেই জন্য মানে সে ভগবানের সাথে এতটাই সে ভগবানের সাথে ফেথ যে সে স্টার্টেড মানে করসপন্ডেন্স উইথ গড, অর্থাৎ ভগবানের সাথে সে চিঠি আদান প্রদান করছে। এরকম আমরা মানুষ হয়ে যদি আমার যদি এতটা বিশ্বাস যে কার প্রতি থাকতো, ঠিক আছে, সেই জন্য সেই ব্যক্তি কি করে, সেই পোস্টমাস্টার তাকে সবাই মিলে মানে আমরা যেমন চাঁদা কালেক্ট করি সেরকম সবাই স্যালারি থেকে সে কিছু মাইনে কাট করে, কিছু পয়সা কাট মানে করে তাকে কি দেয়, লেঞ্চোকে পোস্ট অফিস সে লেটারে কিন্তু দেয়। দেখো সেটা কি বলছে, দ্য লেটার অন বিং নোটিস বাই দ্য ইমেন্স বিলিভ ইনট্যাক্ট, কারণ সেই জন্য কি করতে চাইছিল, সেই পোস্টমাস্টার চাইনি যে ভগবানের প্রতি যে লেঞ্চের যে ফেথটা সেটাকে ব্রেক করতে চাইনি,
সেই জন্য ইন্ট্যাক্ট রাখতে চাইছিল। সেই জন্য হি অ্যান্ড হিজ কলিগস কি করে, কন্ট্রিবিউটেড ফর অ্যান চ্যারিটি। চ্যারিটি মানে কি, এটা লেঞ্চোর ভালোর জন্য বলেছে, ঠিক আছে। অ্যান্ড দে অ্যারেঞ্জড অনলি 70 পেসোস। কিন্তু আমাদের লেঞ্চো, আমাদের যে প্রোটাগনিস্ট, যে মেন ক্যারেক্টার লেঞ্চো, কত চেয়েছিল? 100 পেসোস। কিন্তু তারা কত কালেক্ট করতে পারলো? 70 পেসোস, তাই তো? অর্থাৎ 100 পেসোস একটা বড় অ্যামাউন্ট। when লেঞ্চো রিসিভ দ্য লেটার, যখন লেঞ্চো লেটারটা রিসিভ করলো এসে, তখন হি গেটস অ্যাংরি, সে রেগে গেল। কেন রেগে গেল? কারণ দেখো এখানে তার এতটাই বিশ্বাস, মানে মনে হচ্ছে যে আমরা আমাদের যেমন পেরেন্টস কে যেমন টাকা পয়সা যেমন চাই, সেরকম আর কি, সে যেন ভগবানকে টাকা চাইছে, ঠিক এরকমটা, যে চাইছি মানে ভগবান দেবেই, ঠিক আছে, মানে একটা স্ট্রং বিলিভ, ঠিক আছে। সেই জন্য এখানে যখন লেটারটা যখন সে রিসিভ করলো, সে অবাক হয়নি, স্ট্রেঞ্জ হয়নি, সে উপরন্তু কি হয়ে গেল? সে অ্যাংরি হয়ে গেল। কেন অ্যাংরি হয়ে গেল? দেখো, on finding that amount is less than what he had expected, ওই যে সে কত চেয়েছিল, যে 30 পেসোস চেয়েছিল, তার পরিবর্তে সে পেয়েছে কত? 100 পেসোস চেয়েছিল, তার পরিবর্তে পেয়েছে সে 70 পেসোস। অর্থাৎ সে 100 পেসোস এক্সপেক্টিং, পেল 70 পেসোস। হি এগেন রাইট, সে পুনরায় সে কি করলো? এ লেটার টু, লেটার কাকে লিখলো? গড। গডকে পুনরায় আবার একটা লেটার লিখলো, এবং কনভেইং হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে, অ্যান্ড ডিস্ট্রাস্ট, কাদের প্রতি ডিস্ট্রাস্ট? অবিশ্বাস করলো, ইন দা এমপ্লয়িজ অফ দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে যে এমপ্লয়িজ আছে তাদের উপর। কারণ সেই লেঞ্চো কি ভাবছে, যে ভগবান তো মিথ্যা কথা বলতে পারে না, এবং ভগবানের কাছে টাকা পয়সা কমতিও নেই, তাহলে ভগবান, আমি যখন যেটা আমি এক্সপেক্ট করেছি, যেটা আমি চেয়েছি, সেটাই আমাকে ভগবান দিয়েছে, ঠিক আছে, গড আমাকে সেটা দিয়েছে। কিন্তু সেটা কি দিয়েছে? বাই মেলের মাধ্যমে যখন পাঠিয়েছে, এই পোস্ট অফিসে এরা কি করেছে? এই 30 পেসোস পকেট মার করে দিয়েছে। এটা কিন্তু লেঞ্চো বিশ্বাস করছে, তাই না? সেই জন্য কি বলছে, সেই জন্য লাস্টে আমরা কি এখানে কি বলেছে, দা মানে পোস্ট অফিস ইজ ফুল অফ, মানে ক্রুকড, ব্রাঞ্চ অফ ক্রুকড, তাই না? সেই জন্য বলেছে লাস্টে, এটা বলি আমাদের শেষ হয়েছে। এমপ্লয়িজ দ্য পোস্ট অফিস হু থট, সে ভেবেছিল, হ্যাড স্টোলেন দ্য রিমেনিং অ্যামাউন্ট। সেই জন্য তার যে রিমেনিং অ্যামাউন্ট, অর্থাৎ 30 পেসোস, কারা নিয়ে নিয়েছে? 30 পেসোস আবার নিয়েছে পোস্ট অফিসের লোকেরা নিয়ে নিয়েছে, এটা ভাবছে। সেই জন্য সে আবার পুনরায় চিঠি লিখলো। কি চিঠি লিখলো? যে বাদ বাকি যে 30 পেসো, অর্থাৎ 30 পেসো যেটা বাকি আছে, সেটাও যেন গড যত তাড়াতাড়ি কি করে, লেঞ্চোকে পোস্ট করে দেয়, এবং এই দিস টাইম কি করবে, লেঞ্চোকে যেন বাই মেলের মাধ্যমে না দেওয়া হয়, ঠিক আছে। কারণ এদের এই পোস্ট অফিসটা ফুল অফ ক্রুক পিপলে ভর্তি হয়ে গেছে, অসৎ লোকে পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং বোঝা গেল, থ্রু আউট দ্য স্টোরি আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম, তার সাথে সাথে এই যে সামারিটা আছে, এটাও আমরা কিন্তু বর্ণনা করলাম। এবার নেক্সট ভিডিও করব তোমাদেরই এই চ্যাপ্টার 1 এরই ডাস্ট অফ স্নো, রিটেন বাই রবার্ট ফ্রস্ট। Still there, keep learning, stay connected. Thank you for watching.